দ্য ডেইলি স্টারের রিপোর্ট, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোনো দায় নেই। ডাক্তার জাহিদুর রহমান। বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল, এইসব কথা। যুগান্তর রিপোর্ট করেছে জাতীয় পাতায়, বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই। উপদেষ্টা ডাক্তার জাহেদ। দেশে চলমান তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বুধবার দুপুরে রংপুরে এক মতবিনিময় সভায় তিনি বিগত সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎ খাতে যে নজিরবিহীন লুটপাট ও অপশাসন চালানো হয়েছিল, বর্তমান সংকট মূলত তারই পাপের ফসল। তবে বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন এবং দুঃখ পেয়েছেন। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ডাক্তার জাহিদুর রহমান একটি বড় ঘোষণা দিয়ে বলেন, এখন থেকে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম কঠোরভাবে মূল্যায়ন করা হবে। কোনো মন্ত্রণালয় কী কাজ করছে তা নিয়মিত জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ একটি শক্তিশালী নির্বাচন ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিবিসি নিউজ প্রতিবেদন। 1 বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। প্রথম আলো রিপোর্ট করেছে, জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। আজকের রিপোর্ট, এখানে তার একটি ছবি দেওয়া রয়েছে। 1 বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন দেশের 19তম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার বিকেল 4:15টার দিকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হয়ে ধানমন্ডির বাসার উদ্দেশ্যে রওনা হন। গত বছরের 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর জুলাই গণঅভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ড, দুর্নীতি ও বিস্ফোরক আইনসহ মোট 9টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে সব কয়টি মামলায় জামিন মেলায় তার মুক্তির পথ সুগম হয়। সবশেষ গত 10 আগস্ট বনানী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে থেকে জামিন পান তিনি। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে আপিল করলেও গত সোমবার 17 আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত নো অর্ডার দেওয়ায় তার জামিন বহাল থাকে এবং তিনি চূড়ান্ত মুক্তি পান। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে অগাস্ট। যমুনা টিভির নিউজ। গ্যাস সরবরাহ নিয়ে ফের অনিশ্চয়তার শঙ্কা, নেওয়া হলো নতুন উদ্যোগ। এই অবশ্য গতকালকের নিউজ। এ বিষয়ে দৈনিক যুগান্তর একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন করেছে। আরও 14 কার্গো এলএনজি আমদানির অনুমোদন। দেশে চলমান তীব্র গ্যাস সংকট এবং লোডশেডিং পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে আরও 14 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জানানো হয়, জনস্বার্থে এবং শিল্প বিদ্যুৎ খাতের উৎপাদন স্বাভাবিক রাখতে কোনো রকম টেন্ডার বা দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কেনা হবে। মোট 60টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে 2টি করে মোট 14টি কার্গো আমদানি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সম্প্রতি দেশের কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছিল। সরকারের এই বিশাল আমদানির উদ্যোগ দেশের শিল্প ও বিদ্যুৎ খাতকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করবে বলে আশা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ, আহত 30। ডেইলি ইত্তেফাকের রিপোর্ট এবং ভিডিও। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ
এ বিষয়ে দৈনিক কালবেলা একটি রিপোর্ট করেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ, পুলিশ সহ আহত 30। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সের ভিতরে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনায় পুলিশ সদস্য ও শিক্ষার্থী সহ অন্তত 30 জন আহত হয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে জেলা পুলিশ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। পাশেই অবস্থিত দারুল আকরাম মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, পরদিন বুধবার তাদের পরীক্ষা থাকায় উচ্চ শব্দের কারণে পড়াশোনার সমস্যা হচ্ছিল। তারা প্রথমে শান্তভাবে সাউন্ড কমাতে অনুরোধ করলেও উল্টো চড়াও হয়ে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এক পর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভিতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলোপাথারি লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবশ্য গভীর রাতে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় স্থানীয় আলেমদের সাথে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ। তিনি ঘটনাটিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন এবং সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আজকের পত্রিকার জাতীয় পাতার রিপোর্ট, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেনকে প্রত্যাহার। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে বদলি করা হয়েছে। আলোচিত সংবাদ সম্মেলন করার ঠিক 24 ঘন্টার মাথায় প্রত্যাহার করা হলো কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনকে। বুধবার এক প্রজ্ঞাপনে তাকে পদ থেকে প্রত্যাহার করে চাকরি অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করেছে সরকার। গত মঙ্গলবারই এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানো 2 জঙ্গি সহ 690 জন বন্দী এখনও পলাতক রয়েছে। এই চাঞ্চল্যকর ও সংবেদনশীল তথ্য প্রকাশের পরদিনেই জনপ্রশাসন মন্ত্রণালয় জনস্বার্থে তাকে প্রত্যাহারের এই তাৎক্ষণিক আদেশ জারি করে। তবে এই প্রত্যাহারের পিছনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই বলে জানিয়েছে কারা অধিদপ্তর। জানা গেছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিফেন্স উইংয়ে পরবর্তী ডিফেন্স অ্যাডভাইজার হতে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। এই বদলির বিষয়টি আগে থেকে নির্ধারিত থাকায় তিনি বিদায়ের আগে শেষ ব্রিফিংটি করেছিলেন।